হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমিও ভালো আছি। তো এখন বাজে সকাল প্রায় 9:15। তো মেয়েকে নিয়ে স্কুলে যাব। তো রেডি হলাম, মেয়েকেও রেডি করালাম। তো মেয়ে বলছিল যে ও ব্যাগটা নেবে, কিন্তু ব্যাগটা একটু ভারী ছিল, কারণ ব্যাগের মধ্যে বই খাতা অনেকটাই ভারী। তো আমি বলছি তুমি পারবে না, ব্যাগটা আমার কাছে দিয়ে দাও। তো আমাকে দিল। তো এখন মেয়েকে নিয়ে বেরোবো। আর সকালবেলা উঠে সকালের অনেকগুলো কাজই প্রায় হয়ে গেছে। ঘর মোছা, স্নান করা, পূজা দেওয়া কমপ্লিট। এখন মেয়েকে স্কুলে দিয়ে এসে বাকি কাজ বলতে শুধু রান্নাটা বাকি আছে, রান্নাটা করবো মেয়েকে স্কুলে দিয়ে এসে। তো মেয়েকে ঠাকুর ঘরে মেয়ে প্রণাম করতে গেল। স্কুলে যাওয়ার সময় ওকে রোজ বলে ঠাকুরের কাছে প্রণাম করো। ও দেখি মানে বললেই সঙ্গে সঙ্গে ঠাকুরের কাছে চলে যায় প্রণাম করার জন্যে। তো এখন মেয়েকে নিয়ে বেরোবো। বাইরে প্রচণ্ড রৌদ্র, সকালবেলা এত রৌদ্র ওঠে। রাত্র হলে হালকা করে দুদিন ধরে একটু বৃষ্টি হচ্ছে, কিন্তু সকাল হলেই প্রচণ্ড রৌদ্র। ঘরে থেকে মানে গরমে রৌদ্র হিটে থাকা যায় না, কিন্তু বাইরে গেলে তো অবস্থা খুবই খারাপ হয়ে যায়। যারা এই রৌদ্রে মাঠে কাজ করে তাদের অবস্থা কীরকম হবে। তো মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছি এখন। স্কুল থেকে দিয়ে ঘরে আসবো, এসে তারপর রান্না বসাবো। তো মেয়েকে স্কুলে দিয়ে আসলাম, এসে এখন রান্নাঘরে গেলাম। এখন রান্না বসাবো। আজকে রান্না করব হচ্ছে, প্রথমে মানে শুটকি বানাবো। এখানে ঝিঙ্গে, আলু, বেগুন আর কারকল দিয়ে একটা শুটকি বানাবো। সেটা কি শুটকি নাম বলে ঠিক মনে নেই শুটকিটার নাম। তো এখানে শুটকি ভালো করে কেটে ধুয়ে রাখলাম। এখানে কাঁচা পাকা লঙ্কা, রসুন কুচি আর পেঁয়াজ কুচি কড়ার মধ্যে দিয়ে দিলাম, একটু হালকা তেল দিয়ে। তারপর পেঁয়াজ কুচিটা একটু ভেজে নেব, তারপর রসুনটি দিয়ে দেব। আর এদিকে ভাত আর করলা ভাজি হয়ে গেল। তো এখন শুটকিটা বানাবো। তো রসুন আর পেঁয়াজ ভালো করে ভেজে নিলাম। এখন শুটকিটি দিয়ে দিলাম। শুটকিটাকেও একটু ভালো করে ভাজবো, নাহলে শুটকির একটা কাঁচা গন্ধ করবে। তো শুটকিও মোটামুটি অনেকটা ভাজা হয়ে গেছে। এখন সবজিগুলি দিয়ে দিলাম। সবজিগুলি দিয়ে তারপর এখানে কাঁচা লঙ্কা, হলুদ, নুন আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে একটু নেড়ে তারপরে একটু ঢাকা দিয়ে রেখে দেবো, একটু কষাবো। তো এখন একটু ভালো করে নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে একবার ঢাকা দিয়ে রেখে এখন আবার একটু ঢাকাটা খুলে এখন আবার একটু নেড়ে দিচ্ছি। তো আবার একটু ঢাকনা দিয়ে দেব। কিছুক্ষণ এভাবে কষিয়ে নেওয়ার পর এখন মানে কষানোটা প্রায় অনেকটা হয়ে গেছে, দেখো। তো এখন দিয়ে দেব জল। জল খুব বেশি দেব না, মানে সবজিগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেলে যাতে বেশি জল না থাকে এরকমভাবেই জলটা দেব। তো এখন একটুখানি আবার রেখে দেব, সবজিগুলো ভালো করে সিদ্ধ হবে। আর এদিকে দেখো মাছ নিয়ে আসছে। এখন তরকারিটা না শেষ, মানে শুটকিটা রান্না হয়ে সারলে এখন মাছ বানাবো। মাছ আজকে কী দিয়ে বানাবো, একটা স্পেশাল রান্না করব মাছ দিয়ে, তোমরা দেখো। তো আমার শুটকির দিকে প্রায় মোটামুটি অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। তো এটাকে আবার একটু ঢাকা দিয়ে রাখবো, আর 1-2 মিনিট হলে হয়ে যাবে। তো এদিকে বাথরুমে বালতির মধ্যে জল নিয়ে রাখলাম, কারণ দুপুরবেলার জল এত গরম হয়, জলে হাত দেওয়া যায় না। তো বালতিটা ভর্তি করে রেখে দিলাম। তো আমার এদিকে শুটকি রান্না কমপ্লিট। তো এখন আমি এটা চুলাটা বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে তারপরে মাছটি ভালো করে পরিষ্কার করে নেব। তো মাছগুলি দেখো, মাছের মধ্যে অনেকগুলি আঁশ আছে, এগুলি ছাড়িয়ে নেব। কারণ অনেক সময় মাছ কেটে আনলেও অনেক সময় আঁশ থাকে, মাছের পেটে আর লেজার মধ্যে তো থাকেই থাকে। তো এগুলোকে ভালো করে আগে পরিষ্কার করব, তারপরে ভালো করে ধুয়ে নেব মাছগুলি। তো এখন কিন্তু আমার বর ক্যামেরা করে দিচ্ছে, আমি এদিকে মাছ ধুচ্ছি, কারণ আমার কাছে তো স্ট্যান্ড নেই। তো স্ট্যান্ড আনবো ভাবছি। তো আমার বর এখানে আমাকে একটু ক্যামেরা করে দিচ্ছে, ওকে বলছি একটু মোবাইলটা এখানে একটু ক্যামেরা করে দাও আমাকে, আমি মাছগুলি একটু ধুয়ে নিই। তো এখানে মাছগুলি ভালো করে ধুয়ে নিলাম। এখন মাছগুলি ভেজে নেব আগে।
তো কড়াই গরম হয়ে গেছে, এখন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। মাছগুলিকে নুন হলুদ মাখিয়ে এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। মাছগুলি ভালো করে ভেজে নামিয়ে নেব। আজকে মাছ রান্না করবো হচ্ছে মাছের মাথা লেজা আর মাছের পেটে দিয়ে একটা ডাল বানাবো। ডালটা হচ্ছে এই যে মাছের ডাল, এটাকে মাসকলাই ডাল বলে। এটাকে আমি অনেক ভালো ভেজে মিক্সারে 1 মিনিটের মতো গ্রাইন্ড করে যে পাউডারটা মানে ছাতুর মতো হয়, এই গুঁড়াটাকে আলাদা করে নিলাম। আর যে একটু দানা দানা মতো থাকে এটাকে আলাদা করে নিয়ে তো এখন এটাকে আমি এদিকে সিদ্ধ বসিয়ে দিলাম, কারণ এটাকে সিদ্ধ করতে লাগবে একটুখানি। তো ওইদিকে বাকি মাছগুলি পাবে মানে ভেজে নেবো এখানে। তো এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি এটার মধ্যে। এগুলো আমি এখানে তো মিক্সার নেই, এখানে করে আমি বাড়ির থেকে আসার সময় নিয়ে আসলাম। তো এটি 2 মাস আগে আমি বাড়ির থেকে যখন আসলাম তখন নিয়ে আসছিলাম। এখনও দেখি মানে ভালোই আছে, নষ্ট হয়নি। তো ভাবলাম যে না আজকে এটা বানিয়ে নিই। তো মাছগুলো এদিকে আমার এই মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে, এগুলিকে এখন নামিয়ে নেব। আর এদিকে আমার মাছের ডালটাও মানে অনেকটা ফেনা উঠে গেছে। আমার এই মাছগুলি ভাজা হয়ে গেছে, এখন আবার মাছগুলি দিয়ে দেবো। এভাবে সবগুলি মাছ ভেজে নেব। তো এটাকে একটু নাড়িয়ে দিলাম। তো ফেনাগুলি ফেলার দরকার নেই, কারণ যেমন মসুর ডালের অনেক সময় এরকমভাবে ফেনা উঠলে এগুলি ফেলে দেয়, কিন্তু মাছ ডালের ফেনাগুলো না ফেললেও চলে। এটার মধ্যে অনেকটা সিদ্ধ হয়ে গেছে, এটার মধ্যে এখন হলুদ দিয়ে দিলাম। আর এদিকে মাছের মাথা আর লেজটাকে মানে ভেজে নেব। খুব বেশি ভাজবো না এগুলি, মাছের মাথাটাকে একটু ভেঙে টেঙে ভালো করে ভাজবো যাতে ভিতরটা কাঁচা না থাকে। আর দেখুন ভেজে মাছের মাথা আর লেজাটাকে এইটার মধ্যে ডালের মধ্যে দিয়ে দিলাম। এখন ডালটা সম্বাস দেব। তো তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে তেজপাত দিয়ে তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেব। লাল করে ভেজে নিলাম পেঁয়াজটাকে। এখন পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো এখানে মানে একটু জিরা আর ধনে গুঁড়ো। আমি মরিচটা এখনও দেইনি, মরিচটা আমি ডালটা সোমবার দেওয়ার পরে দেবো, কারণ আগে দিয়ে দিলে অনেক সময় কী হয় মানে বেশি জাল হয়ে যায়। বেশি জাল হয়ে গেলে মেয়ের খেতে আবার একটু অসুবিধা হয়, তো আমি মরিচটা এখনও দেইনি। তো এখানে সম্বাসটা দিয়ে দিলাম। এখানে এখন সাতুটা মিশিয়ে নেব ভালো করে নেড়ে, তারপরে এই যে বাকি সাতুটা যা আছে সাতুটা এটা মিশিয়ে নেব। এই যে গুঁড়াটা মাছের গুঁড়াটা আছে এটা মিশিয়ে নেব। এখন এটা মেশানোর পর অনেকটাই গাঢ় হয়ে যাবে, তো আমি এদিকে একটুখানি জল বসিয়ে দিলাম। তো এই জলটা যখন ফুটে যাবে তখন ডালটার মধ্যে এই যে দেখো কতটা গাঢ় হয়ে গেছে। জলটা ফুটে গেলে এটার মধ্যে আরেকটু জল দিয়ে দেবো। তো এটাকে একটু ঢাকা দিয়ে রাখছি এখানে। তো জলটা আমার ফুটে গেছে, এখন জলটা আমি ডালের মধ্যে দিয়ে দেব। তো দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে মিশিয়ে নেব। এভাবে ভালো করে মিশিয়ে নিতে লাগবে, কারণ যদি দলা বেঁধে থাকে তাহলে ভালো লাগবে না। তো এইভাবে মিশালে দলাটা মানে থাকবে না। তো এটাকে ভালোভাবে এভাবে মিশিয়ে আরও একটুখানি সময় ঢাকা দিয়ে রাখবো। এটার মধ্যে আর কিচ্ছু দেওয়ার নেই, সব কিছু দেওয়া হয়ে গেছে। তো আমার মাছের ডাল কমপ্লিট বানানো। তো এখন মেয়েকে আনতে যাব। তো রান্না কমপ্লিট করার পরও বাবা খেয়ে ডিউটিতে গেলো। আমি একটুখানি ঘরের মধ্যে 10 মিনিটের মতো বসলাম। তো এখন যাব মেয়েকে আনতে। তো এখানে ছাতি নিতে গেলাম, ছাতাটা এখানে পর্দার মধ্যে আটকে গেল। ছাতাটা খুলে, কারণ ছাতা ছাড়া তো বাইরে বেরোনো যাবে না, দুপুরবেলা তো সম্ভবই না, এতটা রৌদ্র হিট অসম্ভব ব্যাপার। তো মেয়েকে নিয়ে আসলাম। তো মেয়ে আস্তে আস্তে রাস্তা দিয়ে ও স্কুলে আজকে কী করলো ওকে জিজ্ঞেস করলাম। ও গল্প করতে করতে আসছে যে আজকে স্কুলে কী করলো ফ্রেন্ডদের সাথে। কয়েকদিন স্কুলে যেতে চাইনি, খুবই কান্না করতো। নতুন ক্লাস, ম্যাম নাকি বকা দিত, ম্যাম যাবে না স্কুলে, এরকম কান্না করতো। তো এখন আবার কয়েকদিন ধরে ঠিক হয়ে গেছে। তো এখন মেয়ের সাথে এই যে বলছে স্কুলে আজকে ফ্রেন্ডদের সাথে কী করলো। তো মেয়েকে নিয়ে ঘরে আসবো এখন। ঘরে গিয়ে তারপর হাত মুখ ধুয়ে মেয়ে আমি একসাথে খাবো। খেয়ে তারপরে একটুখানি ঘুমাবে দুপুরবেলা।
রৌদ্রতে হাঁটতে হাঁটতে অবস্থা খুব খারাপ হয়ে যায়, এতটা রৌদ্র লাগে, মানে রাস্তাটা বেশি দূর না স্কুল, তারপরেও অতটা রৌদ্র লাগে না, এতটুকু রাস্তা আসতে যেন মনে হয় যেন দম বেরিয়ে যাবে। তখন মেয়েকে নিয়ে ঘরে আসলাম, বলছে হাত মুখ ধুয়ে আসো, ও কী করছে এখানে, দুষ্টামি করছে। তো মেয়েকে নিয়ে এখন ভাত খাবো, তারপরে ঘুমাবো। তো ভিডিওটা এখানেই শেষ করলাম, ভালো লাগলে কমেন্ট লাইক